এইটুকু করতেই হবে ইসলাম, তাহলে অমরনাথ জল লেক যেতে পারে, পুরো শহরটাই জলের উপরে। এই দেখো নিচে ডাল লেক, আমরা ডাল লেক থেকে উপরে যাচ্ছি একটা মন্দির দেখতে, পুরো বাবা বাবা করে ঘুরতে 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 আর এদিকটায় নিচটায় দেখো ডাল লেক দেখতে পাবো, পুরো ডাল লেকের ভিউ। এই দেখো ভালো করে দেখতে পাবো। আমি তোমাদের রাস্তা থেকে দেখালাম, গাড়ি থেকে রাস্তা। অ্যাকচুয়ালি এই যে তোমার এখানে আছে, ঠিক আছে, অনেক উঁচু উঁচু, এখানে পার্কিং ছিল, সেখান থেকে অনেকটাই উঁচু হেঁটে উঠতে হবে। শঙ্করাচার্য ঠাকুরের যে মন্দির আছে এখানে, এখানে হয়তো অনেকে আসবে না, অনেকেই আসে আবার। আমরা ওইভাবে গাড়ির সঙ্গে কথা বলেছিলাম, এটা দেখবো, দেখার পর নিচে যে লেকটা আছে সেই লেকে ঘুরবো। উঠছি এখন, ধরতে গেলে তোমার অমরনাথের ট্রেকিংই হচ্ছে, যে মন্দিরে যাচ্ছি। চারদিকটা দেখো, এদিকে এদিকে কতটা উঁচু পাহাড়, তাহলে বুঝতে পারবা। অটো তো চলে আসছে ওপর পর্যন্ত, কিন্তু আমাদের গাড়ি আসলো না, হেঁটে যাচ্ছে। আমাদের হেঁটে যেতে হচ্ছে মন্দির পর্যন্ত। আর ওদিকটা দেখতে পাচ্ছ, ওদিকে ডাল লেক ওটাকে বলছে। তো যাই হোক, আমাদের গাড়িটা করে ভালোই হলো। শ্রীনগরে অনেকটি জায়গায় ঘোরা হলো, কালকে আবার সকাল সকাল উঠেই যাব বালটাল। আবার বালটাল থেকে আমরা যাবো পেহেলগাঁও হয়ে নামবো। তো পেহেলগাঁও হয়ে নামবো, যে ওখান থেকে তোমার আবার গাড়িতেই, এই গাড়ি আমাদের নিয়ে চলে আসবে বন। এই দেখো কত চড়াই, এইটুকু করতেই হবে ইসলাম, তাহলে অমরনাথ কিভাবে যাবো ভাবছি, ভগবান জানে। সব ঠাকুরের কৃপা, কি হবে। ফাইনাল দ্বারের মধ্যে উঠলাম। এই যে মন্দির শঙ্করাচার্য ঠাকুরের। তোমরা যদি এখন থেকে ভিডিওটা দেখছো মানে এই পর্যন্ত, তাহলে হয়তো আমার কথা কিংবা নিঃশ্বাস ফিল করো যদি, তাহলে বুঝতে পারবা যে কতটা উঁচুতে এই মন্দির। প্রচুর উঁচু, কিন্তু দুর্দান্ত সুন্দর। আমি তো মন্দিরে উঠলাম, এখন তোমাদের দেখাচ্ছি সামনে মন্দিরটা, অসাধারণ মন্দির। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। কষ্ট হলেও কষ্ট মিটে যাবে তোমার এখানে আসলে। তোমার বোর্ডে লিখে আছে শ্রী শঙ্করাচার্য টেম্পল। তোমরা দেখো মন্দিরটা, দেখেছো? অ্যাকচুয়ালি এটা শঙ্করাচার্য নাম বলছে মন্দিরের নাম, কিন্তু তোমার মন্দিরটা বাবা ভোলেনাথের।
এই মন্দিরের ভিতরে এত বড় শিবলিঙ্গ আছে তুমি ভাবতেও পারবো না। অবশ্যই তোমরা ডাল লেক যদি ঘুরতে আসো তাহলে এই মন্দিরটা অবশ্যই ঘুরবা। আর এর আগেও তোমাদের আমি দেখিয়েছিলাম আর একটা মন্দির, জ্যেষ্ঠ মাতার মন্দির, সেটাও তোমরা দর্শন করবা এই ডাল লেকে এসে। অসাধারণ মন্দির। আর তোমরা অমরনাথ সিরিজের যদি এই সিরিজটা না দেখে থাকো, যদি এই ভিডিওটা প্রথমবার দেখছো তাহলে এই ভিডিওটা শেষ করেও পরে দেখবো অমরনাথ সিরিজের। আমরা অমরনাথ যাত্রাই করছিলাম, করতে করতে এই জায়গাগুলো দর্শন করলাম। তো অবশ্যই তোমরা আমার এই অমরনাথ যাত্রার সিরিজটা অবশ্যই দেখো। আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই ভিডিও নিচে যে সাবস্ক্রাইবার বোতাম আছে সেখানে ক্লিক করো, আর ঘন্টির মতন আছে সেখানে ক্লিক করে অল করে দাও। তাহলে আমি যদি এই টাইপের সুন্দর সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আসি আর কম খরচাতে তোমরা ঘুরতে পারবা, তাহলে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে। দেখেছো শহরটা, অসাধারণ শহর। আর এখানে জায়গায় জায়গায় ক্যামেরা করা খুবই বারণ করে, তো আমাকেও বকা খেতে হয়েছিল একটু ক্যামেরা করার জন্য। তো যাই হোক, কিছু কিছু জায়গা তোমাদের দেখালাম, তোমরা এসে ঘুরে যাবা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবা। তোমরা যদি ঘুরতে পছন্দ করো, তোমার বন্ধুরা যদি ঘুরতে পছন্দ করো তোমরা, তো অবশ্যই এই ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো যে অমরনাথ যাত্রা যেতে যেতে কত জায়গা ঘোরা যায় কিংবা ঘুরতে পারবা। এই জায়গাটাতে আমি খুব বকা খেলাম, দিয়ে ক্যামেরাটা রুগালাম। তারপরেই দেখো আমরা মন্দিরের ওপরেই চলে এসেছি, যেখানে তোমার মানে আমরা এক কথায় বাবার দর্শনে ঢুকবো। এই জায়গাটাতে দেখো পুরো শ্রীনগর শহর দেখা যাচ্ছে, আর শহরটা যে জলের ওপরে সেটাও ফিল করা যাচ্ছে যে পুরো শহর জলের ওপরে। তো চলো আবার নেক্সট আর একটা কোন জায়গায় ঘুরলাম এটার পর সেই জায়গাটা তোমাদের দেখাই। পুরো শ্রীনগর শহরটা তোমরা এখান থেকেই দেখতে পাবে, এই মন্দিরের ওপর থেকে। দেখেছো? এই ঘোড়াটা জলের উপরে। হ্যাঁ, ঘোড়াটা কিন্তু জলের উপরে। এই দেখো ডাল লেক যেটা বলে, পুরো শহরটাই জলের উপরে। হ্যাঁ, পুরো পানি।